মেয়েদের নিরাপত্তায় যেন কোনো ঘাটতি না হয় নজর রাখতে হবে, বয়স্ক এবং বাচ্চাদের দিকেও নজর রাখতে হবে বলছেন। কলেজে কলেজে ধর্ষণ সার্কেল চালাচ্ছেন, কলেজে কলেজে আপনার দলের ছাত্রনেতারা পর্নোগ্রাফির ব্যবসা চালাচ্ছে, এমন এমন কতগুলো ছাত্রনেতাকে পুষেছেন, এমন এমন কতগুলো কালসাপকে ছাত্রনেতা করে পুষেছেন যারা মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলে কলেজে কলেজে মেয়েদেরকে ধর্ষণ করছে, নিজেদের বন্ধুদেরকে নিজের সংগঠনের মধ্যে মেয়েদেরকে ধর্ষণ করছে, করে সেই ধর্ষণের ভিডিও বানিয়ে সেগুলোকে ইন্টারনেটে ব্যবসা করছে সেই ভিডিও দিয়ে। তারপরে তাদের নেত্রী আপনি মনোজিতের নেত্রী, আপনি সঞ্জয় রায়দের নেত্রী, আপনি আবার দাঁড়িয়ে মেয়েদের নিরাপত্তা নিয়ে কথা বলছেন। আপনার রাজ্যে মেয়েদের নিরাপত্তার কি অবস্থা হয় গোটা ভারতবর্ষ দেখেছে। 1 বছর আগে আরজি করার কয়েক মাস পরে আর কয়েকদিন পরে ঘটনাটার 1 বছর হয়ে যাবে। আপনার রাজ্যে মহিলাদের কি অবস্থা হয় গোটা ভারতবর্ষ দেখেছে। এসব কথা আপনার মুখে মানায় না, মনোজিতের নেত্রীর মুখে, সঞ্জয় রায়ের নেত্রীর মুখে এসব কথা মানায় না। সোমবার থেকে তৃণমূলের ব্লক এবং টাউন পর্যায়ের নেতৃত্বের রদবদলের জন্য জেলাওয়ারি বৈঠকে থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন সুব্রত বক্সি, আইপ্যাক কর্তা প্রতীক জৈন। তাহলে কি 26-এর ভোটের রাশ অভিষেকের হাতেই চলে যাচ্ছে? দেখুন, ওদের ছাগল, ওরা ডগায় কাটবে না লেজায় কাটবে, সে ওদের ব্যাপার, আমাদের কি যায় আসে না। আমরা এইটুকু জানি যে দেখুন, আমরা যখন কোনো বিয়ের বাড়িতে নেমন্তন্ন খেতে যাই, এখন তো বুফে হয়ে গেছে, কিন্তু আগে যখন বসিয়ে খাওয়ানো হতো বা এখনও যখন বিভিন্ন বিয়ে বাড়িতে বসিয়ে খাওয়ানো হয়, দেখবেন সব আমন্ত্রিত তো একসঙ্গে খেতে বসে না। প্রথম একটা ব্যাচ বসে, তাদের খাওয়া হয়ে যায়, ওঠে পরের ব্যাচ খেতে বসে। তৃণমূলেরও জেলা নেতৃত্ব ওরকম, একটা ব্যাচ বসেছে, তারা গরু বালি কয়লা চাকরি বিক্রির টাকা খেয়েছে, সেই ব্যাচের খাওয়া হয়ে গেছে, উঠেছে, এবার পরের ব্যাচ বসবে, তাদের খাওয়া হয়ে যাবে, তার পরের ব্যাচ বসবে। সুতরাং চোরেদের মিউজিক্যাল চেয়ার চলবে, তার বাইরে পিসির হাতে থাকলেও নিয়ন্ত্রণ না, ভাইপোর হাতে থাকলেও ওদের দল ওরা বুঝবে, আমাদের কি আছে। লাস্ট কোয়েশ্চেন, বিরোধী দলনেতার দাবি রাজ্যের প্রশাসনে থাকা আধিকারিকদের একাংশ নাকি তথ্য দিয়ে তাকে সাহায্য করছে, সেজন্য আধিকারিকদের ধন্যবাদও জানিয়েছেন তিনি। প্রশাসনের অন্দরে সন্দেহের বাতাবরণ তৈরি হওয়ার জন্যই এমন দাবি করে থাকতে পারেন তাহলে বিরোধী দলনেতা। দেখুন, আমি একটা কথা বলছি, উনি এই সমস্ত ফালতু কথা বলে মানে নিজেকে বিরাট একটা হনু দেখানোর চেষ্টা করেন। প্রশাসনের ভেতর সব পার্টির লোক আছে। পশ্চিমবাংলা যত লক্ষ সরকারি কর্মচারী আছেন তারা প্রত্যেকে না তৃণমূলের সাপোর্টার, না কংগ্রেসের সাপোর্টার, না সিপিএমের সাপোর্টার, না বিজেপির সাপোর্টার। প্রশাসনের ভেতর সমস্ত দলেরই লোক থাকে, সব দলের কাছেই প্রশাসনের ভেতর থেকে খবর আছে, নতুন কিছু না। এগুলো উনি বলে একটু নিজেকে গুরুত্বপূর্ণ করার চেষ্টা করেন। মালেগাঁও বিস্ফোরণের 17 বছর পর প্রমাণ অভাবে বেকসুর খালাস, সাধ্বী প্রজ্ঞাসহ সব অভিযোগ। দেখুন, এনআইএ কেন্দ্রের সরকারের একটা সংস্থা, এনআইএ, সেই এনআইএ যার ফাঁসি চাইল সে বেকসুর খালাস হয়ে গেল। এরপরে আমাদের বুঝতে বাকি থাকছে যে এর পেছনে কোন হিন্দুত্ববাদী রাজনীতির কাজ করছে, এর পেছনে কোন আরএসএস এর, বলতে খারাপ লাগলেও এটা বলতে বাধ্য আজকে আমরা, এমনকি জুডিশিয়ারির মধ্যে পেনিট্রেশন আরএসএস এর পেছনে কাজ করছে। তা না হলে কি করে এটা হয়? তদন্তকারী সংস্থা যাকে চিহ্নিত করে যার ফাঁসি চেয়েছে সে সহ সবাই বেকসুর খালাস হয়ে যাচ্ছে। তার মানে কি মালেগাঁও বিস্ফোরণটা ঘটেনি? যেরকম আমরা একসময় শুনেছিলাম নো ওয়ান কিল্ড জেসিকা লাল খুন হয়েছে কিন্তু কেউ খুন করেনি, সেরকম কি মালেগাঁওয়ে বিস্ফোরণ হয়েছিল কিন্তু কেউ বিস্ফোরণটা ঘটায়নি? অর্থাৎ আমাদের দেশে গেরুয়া পরে সন্ত্রাসবাদ করা যাবে, তাই তো? গেরুয়া টেররিস্টরা, গেরুয়া তালিবানরা আমাদের দেশে তালিবানি সন্ত্রাস করতে পারবে তো? মোদির ভারতে, আরএসএস এর ভারতে। সুতরাং এই গেরুয়া টেররিস্টদের হাতে ভারত থাকবে নাকি গেরুয়া টেররিস্টদের হাত থেকে ভারতকে মুক্ত করতে হবে তা ভারতের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে।